বন্ধুরা, ২০২৪ সালের রক্তজোড়া জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে কিভাবে বুক পেতে দিতে হয়। আবু সাঈদ মুগ্ধদের সেই মহান আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া গণভোট আমাদের জন্য সেই স্বপ্ন পূরণের এক ঐতিহাসিক সুযোগ। কেন আমরা এই ভোট দেব? চলুন বিস্তারিত জেনে নেই। জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি। ভোট দেওয়ার অর্থ হল ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এর ফলে এই গণ অভ্যুত্থানের চেতনা আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং কোনো স্বৈরশাসক আর কখনোই এই ইতিহাস মুছে দিতে পারবে না। ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে। এটি আমাদের ইতিহাসের এক উজ্জ্বল সত্য, সবচেয়ে বড় শিক্ষা। তাই প্রস্তাবিত সংস্কারে কোনো ব্যক্তি ২ বারের বেশি অর্থাৎ সর্বোচ্চ ১০ বছর এর বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই ব্যবস্থায় ক্ষমতার পালাবদল নিশ্চিত হবে এবং রাজনীতিতে নতুন ও মেধাবী নেতৃত্বের আবির্ভাব ঘটবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় পরিষদ ও সিনেট। বর্তমানে এক পক্ষের সংসদ হওয়ায় একক দল চাইলেই যে কোনো আইন চাপিয়ে দিতে পারে। ভোট দিলে সংসদ হবে ২ কক্ষের। নিম্নকক্ষে থাকবে সরাসরি নির্বাচিত ৪০০ জন প্রতিনিধি, নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনসহ, আর উচ্চকক্ষ বা সিনেটে থাকবে ১০০ জন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ প্রতিনিধি। কোনো বিল বা আইন পাশ করতে হলে ২ পক্ষের সম্মতির প্রয়োজন হবে, যা ক্ষমতার চরম কেন্দ্রীকরণ রোধ করবে। আনুপাতিক প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। নতুন সংস্কারে দলগুলোর প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধি থাকার প্রস্তাব রয়েছে। এতে করে ছোট বড় সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং সংসদ হবে সব মতের মানুষের মিলন মেলা। ডেপুটি স্পিকারও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির প্রধান বিরোধী দল থেকে করার প্রস্তাবও রয়েছে এতে। নির্বাচন কমিশন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। ভোট চুরির দিন শেষ করতে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রকৃত ন্যায় বিচার পায়। মেধা ও যোগ্যতার মূল্যায়ন। জুলাই বিপ্লবের ডাক ছিল মেধার জাগরণ। নতুন এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োগ হবে মেধার ভিত্তিতে, দলীয় পরিচয় নয়। ইন্টারনেট সেবা বন্ধ না করার মতো মৌলিক অধিকারগুলোও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার প্রস্তাব রয়েছে এতে। বন্ধুরা, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। রাষ্ট্র সংস্কারের এই প্রতিটি ধাপ আমাদের আগামীর নিশ্চয়তা এবং একটি সুন্দর বাংলাদেশের গ্যারান্টি। তাই আসুন ২০২৬ সালের গণভোটে ভোট দিয়ে স্বৈরতন্ত্রের কবর দেই এবং একটি আধুনিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করি। জুলাই বিপ্লব জিন্দাবাদ।